আপনাদের কি ২০১১ সালে ঢাকার মাঠে হওয়া আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার ম্যাচটির কথা মনে আছে? সেবারই বাংলাদেশে প্রথম ও শেষবারের মতো এসেছিলেন লিওনেল মেসি। সে কি বিশাল আয়োজন, বিশাল প্রচারণা। তখনকার হিসেবে টিকিটের দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও নিজ চোখে একটিবার মেসি ও আর্জেন্টিনার খেলা দেখতে মানুষ যেন স্টেডিয়ামে হুমড়ি খেয়ে পড়েছিল। তবে খেলা ঢাকায় হলেও উৎসব লেগে গিয়েছিল গোটা দেশেই। পাড়া মহল্লার সবখানেই আয়োজন করে টিভিতে সেই ম্যাচটি দেখার হিড়িক পড়ে যায়। ম্যারাডোনার কারণে বাংলাদেশে এর আগে থেকেই আর্জেন্টিনার বিশাল একটা ফ্যান বেস ছিল, কিন্তু সেই ম্যাচের পর থেকে এই মাত্রাটা আরও ছাড়িয়ে যায়। বৃদ্ধ, তরুণ, কিশোর, এমনকি শিশুরাও যেন মেসি ও আর্জেন্টিনার প্রেমে পড়ে যায়। সময়ের সাথে সাথে বর্তমানে সেই সংখ্যাটা অনেক বেশি। মিডিয়ার কারণে এখন পুরো বিশ্বই জানে বাংলাদেশে আর্জেন্টিনার ক্রেজ কতখানি। এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিজেদের একটা মার্কেট তৈরি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। ঠিক এদিক দিয়েই কিছুটা পিছিয়ে ব্রাজিল। দুই দেশের ফুটবলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে আগ্রহী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই তো আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষেই একটি প্রীতি ম্যাচ খেলতে চাচ্ছে সেলেসাওরা। সেই উদ্দেশ্যেই 23 আগস্ট জাতীয় স্টেডিয়ামে এসে সেখানকার মাঠ, ড্রেসিং রুম থেকে শুরু করে গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচ খেলতেই ফিফা এশিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ভারত। তাদের জায়গায় পরবর্তীতে এশিয়ান কাপে খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলে আগামী 5 অথবা 6 অক্টোবর বাংলাদেশের সাথেও খেলতে চায় ব্রাজিল। কিন্তু এই প্রস্তাবে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে। কারণ দুটি। প্রথমত, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা এশিয়ান কাপ শুরু হবে 24 সেপ্টেম্বর, যার ফাইনাল হবে 3 অক্টোবর। এতে গ্রুপ পর্বে মোট 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও অপেক্ষাকৃত বেশ শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে গ্রুপ পর্ব পার হয়ে ফাইনাল খেলা অনেকটা স্বপ্নের মতোই হবে বাংলাদেশের জন্য, কিন্তু তবুও সেই ধাপ পার হয়ে বাংলাদেশ ফাইনাল খেললে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য দেশে ফিরে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই প্রস্তুত হতে হবে হামজাদের। জাতীয় দলের ব্যস্ততা বিবেচনা করেই এখনও ব্রাজিলকে সিদ্ধান্ত জানায়নি বাফুফে। আরেকটি কারণ হচ্ছে স্পন্সরশিপ। কারণ প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে খেলতে ফুটবলার, কোচিং স্টাফ ও অফিসিয়াল মিলিয়ে প্রায় 90 সদস্যের বহর নিয়ে 4 অক্টোবর ঢাকায় আসবে ব্রাজিল দল। কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে দুবাই পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব নিতে হবে বাফুফেকেই। তাদের বিমান ভাড়া, থাকা খাওয়া, যাতায়াতের খরচ, সঙ্গে বিশাল এই ম্যাচ আয়োজনের জন্য দরকার কোটি কোটি টাকা। সেজন্য লাগবে একাধিক স্পন্সর। 2011 সালে ঢাকায় আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার ম্যাচ আয়োজনের জন্য তখনকার হিসেবে খরচ হয়েছিল প্রায় 35 কোটি টাকা। স্পন্সর থাকার কারণেই সেটি আয়োজন করা সম্ভব হয়েছিল। বর্তমান বাজারে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আয়োজন করতে সব মিলিয়ে আনুমানিক 60 কোটিরও বেশি টাকা খরচ হবে বাফুফের। এক্ষেত্রে আগে স্পন্সরশিপ ম্যানেজ করেই তবে ব্রাজিলকে সিদ্ধান্ত জানাবে বাফুফে। ভাবুন তো, ভিনিসিয়াস, কুনিয়া, রাফিনাদের অ্যাটাক আটকে দিচ্ছেন তপু, বিশ্বনাথ, তারিকরা। অন্যদিকে গ্যাব্রিয়েল, মার্কুইনোস, অ্যালিসন বাধা টপকে গোল করতে এগিয়ে যাচ্ছেন হামজা, সমিত, মোরসালিনরা। কি মনে হয়, এসব বাধা উতরে ঢাকার মাঠে কি বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ আয়োজন সম্ভব?